বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমি দেখাবো আজকে তোমাদেরকে বাটার নান। আর আমি এখানে যে ইস্ট দেখতে পাচ্ছ, আমি এখানে ফার্স্টে ইস্ট ঢালছি একটা ছোট বাটিতে। আমি এখানে 1 চামচের মতো ইস্ট নিয়েছি। 1 চামচ নিয়ে আর একটু নিলাম ইস্ট, এই বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার আমি এতে 1 চামচ 1.5 চামচের মতো চিনি দেব এই ইস্টের মধ্যে। এতে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এতে জল দিয়ে, নর্মাল জল দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে চাপা দিয়ে রাখবো। জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটা। ভালো করে মিক্স করার পর আমি এটা একটা সাইডে চাপা দিয়ে রেখে দেব। এবার দেখতে পাচ্ছ তোমরা, আমি ময়দা নিয়ে নিয়েছি। এতে একটু নুন দিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এতে। এরপর আমি এতে চিনি দিলাম, 1.5 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। দেব আমি একটু সাদা তেল এতে, ময়ানের জন্য আমি একটু সাদা তেল দিলাম এতে, প্রায় 2 চামচের মতো সাদা তেল দিলাম আমি। আর এতে আমি টক দই দেব, 50 গ্রাম টক দই নিয়েছি আমি। আমি ময়দা নিয়েছি 3 বাটির মতো, এতে আমি 50 গ্রাম টক দই দিলাম। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। পুরোটা ভালো করে মিক্স করতে হবে যাতে না কোনো দলা পাকিয়ে থাকে। এরপর আমি এতে জল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে আমি ইস্ট যেটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখো, এটা জল দিয়ে মাখাচ্ছি। এই যে ইস্টটা আমি দিয়ে দিয়েছি এতে। এতে জল খুব কমই লাগে। আমি ওরকম ছোটো বাটির 1 বাটি জলেই আমার এটা মাখা হয়ে গেছে, কারণ টক দইতে জল থাকে, তারপর ইস্টটাতেও জল দিয়ে গোলা ছিল, তাই জন্য এতে একটু কম জলই লাগে। এটা আমার মাখা কমপ্লিট। আমি এতে এবার সাদা তেল দিয়ে ভালো করে ওপরটা বুলিয়ে আমি এটা একটা প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দেব। এটা প্রায় 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রাখলে খুবই ভালো, এটা পুরো ফুলে যাবে, ডবল হয়ে যাবে এটা। এটা আমি রেখে দিচ্ছি। এবার আমার হাতে সময় নেই বলে 8 ঘন্টা রেখেছি, তোমরা এটা 1 ঘন্টা রাখবে, তাহলে আরও ভালো হবে। এটা আমি থালা চাপা দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ তোমরা, আমি 8 ঘন্টা পর এটা বের করলাম। এটা অনেকটাই পুরো ফুলে গেছে। এবার এটা আরেকটুকুনি আমি ময়দা গুঁড়ি দিয়ে মিক্স করে নেব, ভালো করে মেখে নেব। এবার আমি এটা কেটে নেব, লেচি কেটে নেব ছুরি দিয়ে দিয়ে। এবার আমি এটা বেলছি, একটু ময়দা গুঁড়ি দিয়ে বেলে নেব। একটা অলরেডি বেলে রেখেছি, দেখো, আরেকটা বেলছি। এগুলো খুব পাতলা করার দরকার নেই, একটু মোটা মোটা বেলেই রাখতে হবে। কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে দিয়েছি,
বেলে রাখা ছিল নানটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি এবার একটু সেঁকে নেব। তোমরা অল্প আছে সেঁকবে এটা। মোটামুটি এটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি তুলে রাখবো। অলরেডি আমি এখানে করে রেখেছি। এটা আমার হয়ে গেছে, দেখো কতটা নরম, কতটা সফট হয়েছে। এতে আমি এবার বাটার দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে এটা। তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা। পাশে বেল বাটনটা প্রেস করে রেখো। আমি বাটার দিয়ে এটাকে ভালো করে বুলিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার বাটার নান। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো হবে এটা। এটা পনির বা চিকেন কষা যে কোনো কিছু আইটেমের সাথে খুব ভালো চলবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা সার্ভ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের বাটার।